ছাগল পালন লাভজনক পেশা। এই লাভজনক ছাগল পালন করতে গিয়ে আবার অনেককেই দেখেছি ভয়াবহ লসের সম্মুখীন হতে। আমাদের দেশে যমুনাপাড়ি, সিরোহী, বারবারি সহ বেশ কিছু প্রসিদ্ধ ছাগলের জাত রয়েছে। এখন শুরুতে আপনি কোন ছাগল দিয়ে আপনি আপনার খামার পরিচালনা শুরু করবেন, চলেন এই বিষয়টা নিয়ে আলোকপাত করি। আমাদের দেশের অধিকাংশ ছাগলের খামার শুরু হয় ইউটিউবের প্রতিবেদন দেখে। আমরা যখন ইউটিউবে প্রতিবেদনগুলো দেখি, বেশিরভাগ সময়ই দেখি যে আমরা ওই বড় জাতের ছাগলগুলো লালন পালন করতে দেখা যায় এবং প্রতিবেদনে সবসময় দেখানো হয় যে এগুলো লাভজনক পালন, লাভজনক পালন, লাভজনক পালন। ইউটিউবের প্রতিবেদনগুলোতে শুধু লাভ দেখানো হয়, লসের কথাটা ওইখানে অ্যাভয়েড করা হয়। আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে মানানসই ছাগল হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। আর অন্যান্য যেসব ছাগলগুলা যেমন যেমন ধরেন যমুনাপাড়ি বলেন, তোতাপুরি বলেন। তোতাপুরি তো আসলে অ্যাকচুয়াল কোনো ছাগলের ব্রিড না, এটা হচ্ছে যমুনাপাড়ি আর সিরোহির একটা ক্রস ব্রিড। তো ওই ছাগলগুলো আমাদের দেশের যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটে একবারে ওয়েদারের সাথে 100% মানানসই না। কিন্তু আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গলটা আমাদের দেশের একবার ওয়েদারের সাথে একবার 100% মানানসই। আর আরও একটা বিষয় যেটা, ওই ছাগলগুলো ধরেন উন্নত জাতের যেসব ছাগলগুলো হয়, ওই ছাগলগুলোর বাচ্চার দাম কিন্তু অনেক বেশি। ছাগলের দামও ডেফিনেটলি বেশি, বাট ধরেন হুট করে একটা ছাগলের একটা অসুখ হয়ে গেল, আপনি যখন নতুন খামার শুরু করবেন তখন আপনি সব কিছু জানেন না এবং জানবেন না, এইটাই স্বাভাবিক। নতুন অবস্থায় আপনি যখন খামার শুরু করবেন, তখন আপনি যখন দামি ছাগলগুলো নিয়ে কাজ করবেন। আমি গতকালকে একটা খামার পরিদর্শন করেছি, খামারে গিয়ে শুনলাম যে ওই খামার থেকে তাদের প্রায় 100-রও বেশি ছাগল এবং ছাগলের বাচ্চা মারা গেছে। এখন একটা খামার থেকে যদি 100 বা 100-র বেশি ছাগল মারা যায়, হ্যাঁ, এখনও তাদেরটা পুরোপুরি স্টেবল আসে নাই, এখনও বাচ্চা মারা যাচ্ছে। এখন আপনার এই ছাগলে তো আপনার ছাগলের দুধ বিক্রি করতে পারবেন না, আপনার তো ছাগল থেকে বাচ্চা বিক্রি করতে হবে, বা ছাগলের বাচ্চাটাই হচ্ছে আপনার প্রফিট। এখন এই বাচ্চা যদি আপনি না রাখতে পারেন, হ্যাঁ, তাহলে তো আপনার খামার লস হবে। এখন একটা ছাগলের দাম যদি ধরেন 50,000 টাকা, 70,000 টাকা, 80,000 টাকা একটা ছাগলের দাম হয়, এর বাচ্চাটার দাম হবে 30,000 টাকা, 40,000 টাকা। একটা বাচ্চা যদি মারা যায় তাহলে আপনার 30-40,000 টাকা নাই হয়ে যাবে। তো এইটা প্রথম দিকে অনেক বড় একটা লস। এই দিক বিবেচনায় আপনি যদি প্রথমে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে লালন পালনটা শুরু করেন, যেমন এই যে এই জোড়া, এই ছাগলের জোড়াটার দাম নিয়েছে আমার কাছে 6,000 টাকা, এই ছাগলটার দাম নিয়েছে 5,200 টাকা। হ্যাঁ, এগুলো কিন্তু খুব কম দামি। আর ওই অন্যান্য উন্নত জাতের তুলনায় এইসব ছাগলগুলোতে, দেশি ছাগলগুলোতে আপনার অসুখ বিসুখ অনেক কম হয়, অনেক কম হয়, এটা একটা বিষয়। তারপরে অসুখ বিসুখ হইলে এই ছাগলগুলোতে আসলে কী অসুখ হয়েছে, কী ধরনের ট্রিটমেন্ট আমাকে নিতে হবে, এরপর আপনি যদি নতুন হন, সেক্ষেত্রে নতুন অবস্থায় কোনো কারণে যদি বাচ্চাটাকে টিকাতে আপনি না পারেন, সেক্ষেত্রে কিন্তু লসটা কম হবে। আমরা 2-4-5 লাখ টাকা খরচ করে একটা খামার করতে পারি, এটা আমাদের অনেকেরই সামর্থ্য আছে। কিন্তু খামার করার পরে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর পরে যদি এই খামারকে ছেড়ে দিতে হয়, তখন সেটা হয় অনেক দুঃখজনক ঘটনা। তো এই দিক বিবেচনা করে আপনার প্রথমে শুরু করা উচিত হবে দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে। আপনি প্রথমে দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করবেন, এর প্রকৃতি বোঝার চেষ্টা করবেন, তার খাদ্যাভ্যাস বোঝার চেষ্টা করবেন, তার অসুখ বিসুখ বোঝার চেষ্টা করবেন, তার ট্রিটমেন্ট বোঝার চেষ্টা করবেন। এই বিষয়গুলো যখন আপনি আস্তে আস্তে আপনার বুঝে চলে আসবে, এরপর অনেকেই একটা কথা বলে, ছাগল পালে পাগলে। এখন আপনি কি আসলে ওই ধরনের পাগল হতে পারবেন কিনা, আপনি যাকেই জিজ্ঞেস করবেন সবাই বলবে ছাগল আসলে একটু বিরক্তিকর বিষয়, ছাগল একটু ডিস্টার্ব করে। এই বিরক্তিটা কি আপনি মেনে নিতে পারতেছেন কিনা? যদি এই বিরক্তিটা আপনি দিন শেষে মেনেই নিতে পারেন, ছাগলের সাথে আপনার একটা সখ্যতা গড়েই ওঠে, সেক্ষেত্রে আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল বিক্রি করে কিন্তু ওই ধরনের ছাগল বা আপনার যেই পছন্দের ছাগল, ওই ছাগলগুলো নিয়ে আসতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, খামার করার শুরুতেই আমাদের খামারিদের যেই সমস্যাটা হয়, আমরা সবাই চাই, আমরা দেখি যে ওরে অমুক খামারের মধ্যে তো কত সুন্দর ছাগল, আমি তার কাছে চলে যাব, সে আমাকে 5টা-10টা প্যারেন্টস ছাগল দিবে। এইটা ভুলেও ভাববেন না। যাদের খামারে ভালো ছাগল আছে, ওই ভালোটার কারণে সে প্রফিট করতেছে, সেই ভালোটা সে কোনো দিন আপনাকে দিবে না। হ্যাঁ, তার খামারে যদি 20টা, 30টা, 50টা ছাগল থাকে, সবগুলা ছাগল সমান ভালো না। যেই ছাগলটা বেশি ভালো, ওই ছাগলটা সে আপনাকে দিবে না। আপনাকে করতে হবে কি, বা আপনাকে কোনটা দিবে,
যেইটা তুলনামূলক একটু কম। আর সবসময় মাথায় রাখবেন আপনার খামার তখনই লাভের মধ্যে পড়বে যখন আপনার এই খামার থেকে আপনার ছাগল থেকে আপনি জাত উন্নয়ন করতে পারবেন। আপনি যদি ছাগলের জাত উন্নয়ন করতে পারেন, আপনি উন্নত জাত কিনতে পাবেন না। আপনি যদি হাট থেকে ছাগল কিনেন, হাট থেকে ছাগল কিনলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবেন। হাটের ছাগল বাঁচানো প্রায় অসম্ভব। এর জন্য হাট থেকে ছাগল কেনাটা মোটেও ঠিক হবে না, কারণ হাটের ছাগলগুলোতে বিভিন্ন রকমের অসুখ থাকে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে হাটের যে পাইকাররা এই ছাগলগুলোকে একবার পেট ফুলিয়ে পানি খাওয়ায় যেন ছাগলটা বড় দেখা যায় এবং ছাগলটা ওজনে অনেক বেশি হয়। সেক্ষেত্রে এই ছাগলটা যখন আপনি বাসায় নিয়ে আসবেন, এই ছাগলটা লাগবে ঠান্ডা, আর ঠান্ডা লাগার পর এই ঠান্ডা আর আপনি সারাতে পারবেন না, আস্তে আস্তে ছাগলটা মৃত্যুর কোলে ঢলে পড়বে। এর জন্য আপনি হাট থেকেও ছাগল কিনতে পারবেন না, কোনো খামার থেকেও আপনি ছাগল কিনতে পারবেন না। খামার থেকে পারবেন না কী কারণে? কারণ খামারের ভালো ছাগলটা সে আপনাকে দিবে না, কারণ ভালোটা তারই প্রফিট, সে ভালোটা থেকেই প্রফিট করতেছে, সেইটা সে আপনাকে দিবে না। এরপর আপনি যদি ইম্পোর্ট করতে যান, ইম্পোর্ট করাতেও আছে বিভিন্ন রকমের হ্যাসেল। এরা আপনার অনেক সময় কথায় কাজে মিল থাকবে না। হ্যাঁ, আপনি চাইবেন অরিজিনাল ব্রিড, সে হয়তো দিবে আপনাকে ক্রস ব্রিড, নতুন অবস্থায় বুঝবেন না। এর জন্য আমার সাজেশন হচ্ছে আপনি যখনই খামার করার পরিকল্পনা করবেন, অবশ্যই 2টা 5টা 10টা ছাগল দিয়ে, দেশি ছাগল দিয়ে, দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে আপনি খামারটা করা শুরু করেন। এরপর ছাগলের প্রকৃতি, অসুখ বিসুখ, এদের আচার ব্যবহার আপনি যখন বুঝে যাবেন, তখন আপনি চাইলে এই ব্ল্যাক বেঙ্গল দিয়ে কন্টিনিউ করতে পারেন, অথবা এই ব্ল্যাক বেঙ্গল চেঞ্জ করে তখন আপনি উন্নত ব্রিডের দিকে আস্তে আস্তে যাত্রা শুরু করতে পারেন। আর দেশীয় ব্ল্যাক বেঙ্গলের তুলনায় অন্যান্য যেসব ছাগলগুলো আছে, ওই ছাগলগুলোর খাদ্যাভ্যাসের মধ্যেও রয়েছে কিন্তু ব্যাপক তারতম্য। এই ছাগলগুলো আপনার সব ধরনের খাবার খায়, সব ধরনের লতা পাতা ঘাস যা দিবেন সব খাবে, কিন্তু উন্নত ব্রিডগুলো কিন্তু সব ধরনের খাবার খাবে না। সেক্ষেত্রে আপনাকে তাদের দানাদারের পরিমাণ বাড়াতে হবে, তারপর হচ্ছে তাদেরকে বাছাই করা ঘাস দিতে হবে, এই ধরনের আরও বিভিন্ন রকমের সীমাবদ্ধতায় পড়ে যাবেন। তো প্রথম অবস্থায় আপনি এই সীমাবদ্ধতায় না পড়ে, আমার সাজেশন থাকবে যদি ছাগলের খামার করতে চান, 5টা 10টা দেশীয় একবারে ব্ল্যাক বেঙ্গল দিয়ে আপনি যাত্রা শুরু করেন। খাদ্যাভ্যাস, প্রকৃতি, এইসব বিষয়গুলো যখন আপনি বুঝে উঠবেন, তখন আপনি চাইলেই, আপনার হাতে তখন পুঁজি থাকবে, আপনি চাইলেই এগুলো বিক্রি করে আবার নতুন ছাগল নিয়ে আসতে পারবেন। আর যদি কোনো কারণে আপনার এই ছাগলটাই ভালো লাগে, এই ছাগলটাই আপনার কাছে প্রফিট নিয়ে আসে, এই ছাগলটাই আপনাকে প্রফিট করে দেয়, বা এই ছাগলটাই আপনার কাছে ভালো লাগে, সেক্ষেত্রে আপনি এইটাও কন্টিনিউ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।